রে ননি ছি হ্যাঁ এটা খুচরা না এটা উড়িয়া গানে না ছি 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 রে ননি ছি মকে চিনলু তোর 14 গোষ্ঠীকে চিনলু এই তো আমার সময় সুযোগ বিশ্ব বাজারে বিশ্বপূজিত হয় স্বর্গ ধামে থেকে উষা অনুরুদ্ধকে নিয়ে এসেছি ছড়ে বলে কায়দা কৌশলী এই মাতারি বুকে শুধুমাত্র আমার নীলাপচারে করার জন্য তাই তো বিলম্ব করবো না এই মুহূর্তে অনুরুদ্ধকে জন্ম দিব আমি ওই স্বর্ণাকার গর্ভে আর মেরকাকে জন্ম দিব আমি উষাকে জন্ম দিব আমি ওই মেনকারে গর্ভে তুমি মানুষকে হাসাতেও পারো আর মানুষকে কাঁদাতেও পারো এই বৃদ্ধা বয়সে আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা আমি মা হতে চলেছি ঠাকুর আমায় কৃপা করেছে তাই আপন গোপন কথা না বলিও যথাযথা সবার কাছে সব কথা বলা যায় না যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায় তাই রয়েছে আমার গৃহমাঝি ঝিয়ার দাসীদেরকে দেখে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো কোথায় দাসী আশীর্বাদ করি মা দাসী আশ্চর্য তো তুমি কেমন মাথার উপরে উঠবে আপনার মাথার উপরে উঠবো মই তো নাই কি দিয়ে উঠবো তুমি যেমনি ভাবে আসছো মনে হচ্ছে আমার মাথার উপরে উঠবে আর এমন ভাবে ডাকলেন ডাকার সময় পেলেন না নাকি কেন ডাকলেন না ডাকেন একটু আগে ডাকেন নাই পরে ডাকেন হলোটা কি এমন সময় ডাক দিলেন পায়খানা করে খাচ্ছিলাম ছি 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 পায়খানা করে তুমি খাচ্ছিলে হ্যাঁ পায়খানা করে খাওয়া যায় ও আপনি কি ভাবছেন পায়খানা খাচ্ছিলাম হাট পায়খানাকে হজম করতে পারবি হাট আমি পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম তাই নাকি হ্যাঁ 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 শোনো মা দাসী বলেন আমি কেন ডেকেছি জানি বলে শুনি কে জানি আশ্চর্য তো তুমি বলছো জানি আবার কে জানি আমার ঠাকুর মাসিকে যে কথার উত্তর দিতে হয় এটা কথার উত্তর হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো মা কি আমি আজকে কেন ডেকেছি জানো বলেন তোমরা সবাই দাঁড়াও আমার দিকে চেয়ে দেখবে হ্যাঁ আপনার দিকে তাকাবো হ্যাঁ তাহলে বুঝতে পারবো ঠিক বুঝতে পারবে টাকা দেখ তোরে দেখ কি হয়েছে দেখ তুই দেখতে পারবি না রাজবাটে খাওয়ার জন্য আছিস তুই তো খাস না রে খাতে গেলে তোর শরীরটা এরকম থাকতো কাঁটা বাতাসের মতো দাঁড়া আমি দেখছি হট রানীমা একবার এখানে সোজা হয়ে খাটাং টাং হয়ে দাঁড়ান একবার খাটাং টাং মানে সোজা হয়ে দাঁড়ান সোজা হয়ে দাঁড়াবো দাঁড়ান আমি দেখছি আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে কি পেরেছো আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন ওই জন্য আপনার গালগুলো একবার ভাক্কা পিঠার মতো লাগছে আমি চম্পকনগরের রাজরানী আর আমি মোটা হওয়ার জন্য ট্যাবলেট খাবো বয়স হয়েছে তো চামড়া এখন ঢিল পড়ে কিনা টান টান থাকে ওই জন্য না দাসিমা তুমি যা ভেবেছো সেটা তা নয় আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা এটা কি রে সলিতা পলিতা ও সন্ধ্যা বাতি দিবেন
আমি সন্ধ্যা বাজে যদি শঙ্খ বাজা প প প লাস্টের দম পারলাম না বুঝলে প। কি করছো কি? হ্যাঁ সন্ধ্যা বাজিয়ে দিচ্ছ? আপনি তো বললেন। আমি তা বলিনি তো। কি বললেন? আমি বলেছি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। ভালো করে বুঝিয়ে বললাম তো আমি বুঝতে মানে পারিনি। আমি মা হতে চলেছি। কি হ্যাঁ। আপনার 66 বছর বয়স, এই বয়সে মা? দাসী, জল নিয়ে এসো, তাড়াতাড়ি জল নিয়ে এসো, মাথায় জল ঢালো। কি হলো? রানীমার কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনে তুমি অজ্ঞান হয়ে গেছি। কে বললাম আমি অজ্ঞান হয়েছি? আমি এই কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। বাপরে, একবারে মিলে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে একবারে। হায় বাপ, ওই মরুন না বাঁচিন কি? হ্যাঁ দাসী, কোথায়? মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ও বাবা, আপনাকে এই বুড়ি বয়সে বাচ্চা দিল কেন? ওরে ভগবান, বাচ্চা যদি দিবি তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে। না এর পেটে দিস না, এর পেটে জায়গা শর্ট আছে, হবে না। আচ্ছা বলো তো, হুম। তুমি যে বকবক করছো, হুম। তোমার পেটে কি করে হবে? কেন আমার পেটে নাড়ি ভুড়ি নাই? আছে, কিন্তু তোমার বিয়ে হয়নি তো। এ মা, বাচ্চা হলে এবার বিয়ে হতে লাগে? সত্যি তাই? কেন অনলাইনে হবে না? না। হ্যাঁ, কি করে হবে অনলাইনে? এটা একটা খারাপ কাজ করেছে বলেন। হ্যাঁ হ্যাঁ, আরে হাসছেন কয়। অনলাইনে যদি বাচ্চা হতে জীবনে ছেলে মেয়ের বিয়ে হতো না বলেন। তাহলে মোবাইল টিপে দিতে যেরকম শাড়ি টাড়ি অনেক কিছু আসে, চলে আসতে বাচ্চা। তাই জানো দাসী, হ্যাঁ। আমি সাত খাবো। ও, আপনার 7 মাস হয়ে গেছে? হয়ে গেছে। আপনার পেট থেকে বোঝা যায় না। তাই নাকি? হ্যাঁ, বয়স হয়েছে তো। আমি কি কি খাবো জানো? বলেন। ও কি দাসী, সাদের জোগাড় করো তাড়াতাড়ি। ও কি দাসী গো। থাম, থাম। তুই কেন ঘুরছিস? নাচ করছি। তুই ঘুরে ঘুরে নাচছিস? তুই ঘুরছিস তো হাওয়া লাগে, ঠান্ডা লাগছে না? ও নাচছিস, আমিও নাচবো এবার। আমি কি খাবো জানো? বলেন। আরি চালি ভাজা, পটল ভাজা, তাতে দিও দাসী আদার কুচা। ও কি দাসী, সেও স্বাদ খাবার দিছে হয়। ও কি দাসী গো। ছি 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 রে ননি, ছি ছি, ছি, হ্যাঁ, এটা খুচরা না, এটা উড়িয়া গানের নাচ। ছি 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 রে ননি, ছি মকে চিনলু, তোর 14 গোষ্ঠীকে চিনলু। কি এটা খুচরো না? খুচরা নাচ? আচ্ছা আচ্ছা। আর কি বললেন আপনি? চাল চাল ভাজা, মটর ভাজা, তাতে দিব আদা পচা। পচা আমি বলিনি তো। পচা কেন, দাম বেশি বলে? না দাসী, তাহলে আমি তা বলিনি। আমি বলেছি আদাকে কুচি কুচি করে কাটতে হবে, মানে ছোট ছোট করে কাটতে হবে। মই থেতলে দিন। থেতলে হাসছে সবাই, বাপ এরা আছেন তো। হাসছি ইমা। শোনো মা দাসী, নাহলে আমি কামড়ে দিব। আমি কি খাবো জানো? হ্যাঁ, আর বলেন কি খাবেন? আরে লাভাবি গনের বেগুন ভাজি, পাকুয়া হাটির পানের খিলি গো। কি দাসী, সেও সাদ খাবার ইচ্ছে হয় কিও রে।
চিনছি। কালাপুকুর কেন যাবো রে? নাচছি রে। এটা কি নাচ? এটা দু ফাঁকা নাচ। কেন রে? কেন হাসছি কে? মা দাসী, তুমি এমনি ভাবে নাচতে নাচতে যাচ্ছ, আমি পাগলে নিয়ে যাবো। বাবা তার পাগল মানে বহরমপুর নিয়ে যাবো। আচ্ছা বলো তো, তুমি কোথায় যাচ্ছিলে? নাচছিলাম। তুমি নাচতে নাচতে ওই বাস তুলে ভিতরে ঢুকবে। বাপরে ভাগ্য ভালো, বাঁচতে ঘোড়া লাগেনি আমাকে। আচ্ছা ঠিক আছে, লাভাবগঞ্জের বেগুনহাটি, বেগুন ভাজি। আরে এখন মাটি কাটে দিও মই সেই দয় গো অতি দাসী শেষা তো খাবারি হয় কিও রে। আপনার মাথা খারাপ হয়ে গেছে। কেন? মানে বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? কি বলেছি? আখার মাটি আর ভ্যাটের খই, মসির দই, বাপরে আখাটা পুড়ে পুড়ে কবে একেবারে হাড্ডির মতো হয়ে গেছে একবার। মা দাসী, আচ্ছা বলেন তো, আখার পোড়া মাটি খেলে কি হয়, না খেলে কি হয়? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, বাচ্চা হয়ে যাওয়ার কয়েক মাসের পর কয়েক মাস পর। বাচ্চার মুখ থেকে লালা পড়ে, যার জন্য খেতে হয় এবং খাওয়াতে হয়। ও, মোর পেটে কোন ভায়া আসে গে, মুই বাবু পোড়া মাটি খাম না। তুমি পোড়া মাটি খাবে না? অহঁ, তাহলে কি করবে? পোড়া মাটি খাবো না, কি খাবে? কিচ্ছু খাবো না, পোড়া মাটি খাবো না। ও আপনি মানে বলতে চাইছেন পোড়া মাটি না খেলে আমার ছেলের মুখ দিয়ে লাল পড়বে? হ্যাঁ হ্যাঁ, লাল পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দিব গলা। বালতি বেঁধে দেবে? হুম, তাই না? হ্যাঁ রে। শোনো মা, তাহলে সাজের আয়োজন করো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কি? তোমাদের রাজামশাই যদি চম্পকনগরের সাজের আয়োজন না করা, আমি আমার বাবার বাড়ি থেকে সাত খাবো। হ্যাঁ, কি? আমি থাকতে আপনি বাবার বাড়ি কেন যাবেন? আমি আপনার জন্য আমি সাদার আয়োজন করব। আয়োজন করবে? ঠিক আছে। বাপরে, মোর জীবনে ভাবনো কি মোর মা সাত খাইছিল, মোর মনে আছে। হ্যাঁ, তাহলে চল বাজারে যাই। কোন বাজারে যাবি? প্রত্যেকদিন পাকুয়া হাটে বাজার লাগে সকালবেলা, চল। তাই ছোট্ট করে গান করবো আর চলে যাবি। হ্যাঁ, हो दीदी पिहिरी तेर की जाला, हो दीदी पिहिरी तेर की जाला, আমি কেমন নেব চাবো দিদি, আমি কেমন নেব চাবো দিদি। ও দিদি পিরিত না হয় মাথার ফিরালো, ও দিদি পিরিত না হয় মাথার ফিরালো, আমি ঘুঘুরিয়া হেলিতা, আমি ঘুঘুরিয়া হেলিতা, আমি কেমন নেব চাবো দিদি, বাপরে বাজার খালি মাথার মাথা রে, মাথা ওটা- মানুষ নিয়ে আসবে না কোনটা আস্তা রে? তাই দিকে আস্তা দিকে, এইদিকে দোকানদার, ওই দোকান, ওই দোকান কোথায় গেল?
দোকান কোথায় গেল? এই দোকান আবার কোথায় যাবে? এটা কিসের দোকান? এটা কিসের দোকান? খা খা। আরে কাকা হ্যাঁ, এটা মিষ্টি 1.5 পিস দেন তো। হ্যাঁ, 2 পিস দেন। দাদা 5,500 টাকা নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলেন? 5,500 টাকা নোট আছে। হ্যাঁ, এটা আমার দেদু দেদু দাদু রে। তা আমার নামটা লিখে না, আমার বাবার নামটা লিখে রাখেন। টাকা মেরে খাবো না মশাই, আমরা সদাগর বাড়ির লোক, জানেন? আমার বাবার নাম হলো হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। যত বড় নাম বললাম, খুঁজে আপনার টাকা নিতেও পারবে না। এটা কিসের দোকান? কেকু 12 ভাজা 1 কুইন্টাল দাও তো। এই 1 কুইন্টালে ছাতু খাবো নাকি রে? 50 গ্রাম দেন। দাদা 3,500 টাকা নোট আছে, বুঝতে পারলেন? না না, ফিরে নিব না, আমরা সদাগরের লোক। আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। আমার ভাইয়ের নাম হলো মানে শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চিচরণ মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল। মাথা মুড়া যত বড় নাম বললাম, জীবনে খুঁজে পাবে না, সব টাকা বাঁচে গেল, দেখলি? আসেন দেখেন, টাকা বাজাবেন করে বাজারে যাবেন। হ্যাঁ, রানীমাকে ডাক, কই গে মাও? এই, মা সাতগুলো নিয়ে আসো। আপনাদের সবাইকে বলা হচ্ছে, সাতগুলো মানে বাড়ির মালিক সাথের আয়োজন করেছে, আপনারা সবাই এসে খাওয়াবেন। যে কজন আছে সবাই খাওয়াবেন কিন্তু, নাহলে আপনারা যদি না আসেন, রানীমার মনের আশা পূর্ণ হবে না। আর পূর্ণ যদি না হয়, বাচ্চাটা হবে টেড়া বেকা। দোষ কিন্তু আপনাদেরকে দিব আমি, সবাই আসবেন। আরে মা ভাতটা কেনেছে, মা ভাতটা পায়েস। হ্যাঁ আসেন, সবাই আসেন, যতগুলো আত্মীয় স্বজন আছে বাড়িতে সবাই আসবেন, আর গ্রামবাসী সবাই আসবেন। সবাইকে নিমন্ত্রণ করেছে বলে তো, তাই তো এসছেন নাকি? সবাই এসে খাওয়াবেন। আসবেন, এই মানব জীবনে কোনো দাম নাই, বুঝতে পারলেন? একবার আগুনে পুড়ে গেলে সব শেষ। আসুন, সবাই এসে খাওয়াবেন। আসেন তাড়াতাড়ি সবাই আসেন। আগুনেতে পুড়বে দেহ, থাকবে না তো কোনো দাম। আগুনেতে পুড়বে দেহ, থাকবে না তো কোনো দাম। পড়ে রবে আমার গাওয়া কিছু গান। ও পড়ে রবে আমার গাওয়া কিছু গান। আসো কে আসো, সবাই আসো, খাবেন না?
আসেন মায়েরা আসেন, সবাই খাওয়াতে হয় সব। সাদ খাই সনে কারানি মনের আনন্দে রে, ও কি ও রে ও রানী মা সাদ খাই রে। চাল ভাজা মোটর ভাজা তাতে দিল আদার কুচা খাইতে কিলো রে কিলো রে, ও রানী মা সাদি খাই রে। বর্ধমানের মিহিদানা কালিয়া চকের দুধের ছানা খাইতে লাগিবে রে কিও রে, ও রানী মা সাদি খাই রে। বাবেগঞ্জের বেগুন ভাজি পাকুয়া হাটের পানের চিনি খাইতে কিলো রে কিও রে, ও রানী মা সাদি খাই রে। আসো সবাই একসাথে আসো, তাড়াতাড়ি হয়ে যাবি, আসো। হ্যাঁ আসেন, খাওয়াতে হয় স্বাদ, আসেন সবাই আসেন একসাথে আসেন, তাড়াতাড়ি করে খাবেন, মানে একজন খাবে আর সবাই ধরে রাখবেন, তাহলে সবার খাওয়া হয়ে যাবে। আসেন ও তোরা আইলো আয় রানী মাকে সাদু খাওয়া, তোরা তোরা আরে মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে। মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে। তোরা আইলো আয় রানী মাকে সাদু খাওয়া, সনেকার বন্টি আসিল সাদ খাওয়াতে লাগিল, সনেকার বন্টি আসিল সাদ খাওয়াতে লাগিল। তোরা আইলো রানী মাকে সাদু খাওয়া, তোরা সনেকার কাকিমা আসিল সাদ খাওয়াতে লাগিল। সনেকার কাকিমা আসিল সাদ খাওয়াতে লাগিল। তোরা আইলো রানী মাকে সাদু খাওয়া, তোরা তোরা বাবরে এক বেটা চুল গানি হ্যালো হ্যালো মোর আগে চুল ছিল 7.5 হাত। হ্যালো, বাড়ির লোককে বলা হচ্ছে আমাদের জিনিসগুলো দিয়ে যান। যেগুলো জিনিসের কথা বলেছিল, একটা ডালি, একটা ঝাঁটা। আমার আগে চুল ছিল জানিস 7.5 হাত, দুজন পিছনে ধরে থাকতো। আমার চুল বিক্রি করে কতজন বাটি দিয়েছে জানিস? হ্যাঁ একটা পাড়া একটা বাটি। আমি জানি না। জানিস না? না। তোর বাড়িতে দূরে, কি করে জানবি? কাছাকাছি যারা তাদের বাড়ি শুনে দেখ। ও হতেও পারে, বলা যায় না। হ্যাঁ তাহলে বলবো কেন বল। ঠিক ঠিক। আসেন আসেন, খাবেন না? হ্যাঁ
পয়সা দিব হবে না, শুধু খাওয়াও আছে। ওরা ঠোঁট মুখ চাটছে, বাবরে আমারও খাবো, আমারও খাবার ইচ্ছা করছে মনে হয়। তাড়াতাড়ি আসো, যে কজন খাবেন তাড়াতাড়ি আসো, দেরি করবো। হে ফারগবালি, হে ফারগবালি লাল গুলাবি নাম কি বলতো? রহিলি টকটকা ফুল আমি যে ভ্রমর গো, তুই হলি টকটকা ফুল আমি যে ভ্রমর। ভালোবাসা মন করেছে আমারে, হলি কুমারী আমি হলাম কুমারে, তোর প্রেমে মাতাল হয়ে আসে কেন যা। তুই হলি টকটকা ফুল আমি যে ভ্রমর, তুই হলি টকটকা ফুল আমি যে ভ্রমর। এই ফারগবালি, এই ফারগবালি লাল গোলাপি নাম কি বলতো? তুই হলি টকটকা ফুল আমি যে ভ্রমর গো, 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 তুই হলি টকটকা ফুল আমি যে ভ্রমর। গানটা ঘন করলাম বলে মনে হচ্ছে তো মির্গি ভরে উঠে গেল মনে হয়। কাপা কাপি হাঁপা হাঁপি ঝাপা ঝাপি। ওই যে কজন আছে রানীমা, গলায় বাইরে যাবে, মাথায় দুমড়া কাছে তার মুখে ঢুকে যাবে তখন। থাক কেন এখানে একটা কি যেন বলে একটা কুম্ভ মেলা লাগলো না, মাথায় একটা সাধু বাবা ছিল না, বড় বড় ধানের গাছ বাড়ি, আপনার বাইরে থাক ধান গাছ। আর একজন আছে, হ্যাঁ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। মুখে হাসি নেই শুধু চোখে জল আসে, একটাই কারণ আমার প্রিয়া মরে গেছে, একটাই কারণ আমার প্রিয়া মরে গেছে।